জাগো জাগো। আমাদের প্রত্যেকের হৃদয় আছে তো, প্রত্যেকের হৃদয়টা একটা মন্দির। এই হৃদয় মন্দিরে ভগবান বাস করে, তবে তাকে জাগাতে হবে। তিনি যে আবৃত হয়ে রয়েছে মায়ায়, যদিও ভগবানকে কখনো মায়া দিয়ে আবৃত করে রাখা যায় না, তথাপি জীবের মনে হয় যে আমার হৃদয়ে তো ভগবান আছে, তাহলে আমি কেন কুপথে যাচ্ছি। সেই মুকুন্দ সরকার কবিরা হাতের কাছে মম অন্তর মন্দিরে তুমি জাগো জাগো, মাধব কৃষ্ণ তুমি জাগো, মাধব কৃষ্ণ নবয়রুণ সম জাগো হৃদয়ে মম, নবয়রুণ সম জাগো হৃদয়ে মম, সুন্দর কোঠের রাখা সুন্দর কোঠের রাখা নবাব হোসেন শাহ তিনি কীর্তনে ধ্বনি কানে শুনতে পেরে নবাব সাহেব হয়তো অনেক দ্বারা মুকুন্দ সরকারের বাড়ি, আর বলেছে যে বাড়ি থেকে কীর্তনে ধ্বনি আসবে সেটাই কবিরাজের বাড়ি। ওই বাড়ি থেকে কীর্তনে ধ্বনি আসবে, ওইটা নিশ্চয়ই কবিরাজের বাড়ি।
ফকিরের বেশ ধারণা করে নবাব সাহেব কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আপনি বাড়ি আছেন? না, আমি একজন ফকির কবিরাজ মশাই। লীলাটা ভালো করে ঠিক আছে, ঠিক আছে। আমি একজন ফকির সাহেব। কি হয়েছে তোমার? কদিন ধরে খুব পেটে যন্ত্রণা হচ্ছে, আপনি কৃপা করে চিকিৎসা করুন আমাকে। অসহ্য পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই নাকি এসে সরে এসে সরে এসে হরি বল, হরি হরি। মাটির বাড়ি মুকুন্দ সরকারের বাংলার নবাব হোসেন শাহকে বলছে, নাও নাও নাও, মাটিতে শুয়ে পড়ো। হরি বল, হরি বল। মাটিতে শুয়ে পড়ো, তোমার চিকিৎসা করো। নবাব সাহেব মনে মনে চিন্তা করছে, থাকি আমি হাট পালন, সোনার পালন কি আমি ঘুমাই? কবিরাজ আমাকে বলছে কিনা মাটির বিছানায় শুয়ে পড়তে, ঠিক আছে, অসুখ যদি না সারে, তোমার একদিন কি আমার একদিন দেখে নেবে কি তোমার একদিন। মুকুন্দ সরকার বলছে, শোনো ফকির সাহেব, আমার চিকিৎসার কিন্তু একটা নিয়ম আছে। বলে সেই নিয়মটা কি? বলে জয় গৌর হরি। আপনারা বলুন জয় গৌর হরি, জয় গৌর হরি। এখন মুসলমান নবাব করে গৌর হরি নামে মুখে উচ্চারণ কিন্তু বিপদে পড়লেই বাবা সবই করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও মুসলমান নবাব হোসেন শাহ বলছে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। মাটির বিছানা হইতে গড়া গড়ি দিচ্ছে, আমার গৌর হরির কৃপায় নবাবের পেটের যন্ত্রণা সেরে গেল, সেরে মুকুন্দ সরকার গৌর হরির কৃপায় যার যত বড় অসুখ ছিল সব অসুখ ম্যাজিকের মতো কাজ করে। এটাই ভগবানের কৃপা। ভগবানের কৃপার প্রতি যার যত বিশ্বাস থাকবে সে তত ভগবানের বেশি কৃপা পাবে। পাণ্ডবরা বিশ্বাস করেছিল আর কৌরবরা বিশ্বাস করেনি, তাই না? পাণ্ডবরা মাত্র 5 ভাই ছিল, তারা ভগবান কৃষ্ণের লীলা বিশ্বাস করেছিল, তাই তাদের যুদ্ধে জয় হয়েছিল। তাদেরকে অনেকভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, বিষ খাওয়ার চেষ্টা করা হয়েছিল, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, তথাপি যেদিকে ধর্ম সেদিকে জয়। আর ধর্মের প্রতীক হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাই তো অর্জুনকে বলেছেন না, অর্জুন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং সর্বপাপে প্রমুক্ষ্যামি মা শুচি। কলির জীবের উদ্দেশ্যে ভগবান তারপরে বলে গেছে, সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমার সর্বপাপ থেকে মুক্তি করব। অন্য কোন দেবতা গ্যারান্টি দিয়েছে, বলতে পারবেন যে পাপ থেকে মুক্তি করবে? বলতে পারবেন? কোন একজন দেবতা, কি ব্রহ্মা, কি শিব, কি বিষ্ণু, কি গ্রামে যে সমস্ত দেবদেবীদের পুজো হয়, বলতে পারবেন? কেউ পারবে না আপনাকে পাপ থেকে মুক্তি করতে, একমাত্র পারে মুকুন্দ। মুকুন্দ কার নাম? ভগবানের এক নাম হলো মুকুন্দ। মুকুন্দ নামটা কেন হলো? তিনি মুক্তি দিতে পারে বলে তার নাম মুকুন্দ। ভালো করে শুনুন, ঠিক আছে? কীর্তন মানে তত্ত্ব নিয়ে কীর্তন, পদাবলী নিয়ে কীর্তন। কথাগুলো শুনলেই জীবনে অনেক চেতনার পান পেয়ে যাবে। তাই গৌর হরি তার কৃপাতে মুকুন্দ সরকার চিকিৎসা করত। বাংলার নবাব তার
অসুখ সেরে গেল, বড় বড় ডাক্তার সারাতে পারে। আমার কলিযুগে চৈতন্য ডাক্তার হলো সবচেয়ে বড় ডাক্তার। চৈতন্য পবিত্রের চরণে আশ্রয় নিতে হবে। চৈতন্য পবিত্রের চরণে আশ্রয় নিলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই অ্যান্টিবায়োটিক ওষুধটা সেবা করতে হবে। ঠিক আছে? এখন অসুখ হলে ডাক্তারখানায় যাবে, অ্যান্টিবায়োটিক লিখে দেবে, নারে সারবে না। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হলো অ্যান্টিবায়োটিক। সেবা করবে, হরে কৃষ্ণ নাম জপ করবে, আপনার কলিযুগের অসুখ সব সেরে যাবে। বাবা হুসেন সাহেব মনে মনে চিন্তা করছে, এত বড় কবিরা এ তো এই গ্রামেতে পড়ে থাকতে পারে না, একে নিয়ে যাব আমার রাজধানী, আমার রাজধানীতে নিয়ে গিয়ে এই কবিরাজকে নিয়ে আমি বিশ্বব্যাপী সকলের চিকিৎসা করাবো। হরে এত বড় প্রতিভা এখানে তো পড়ে থাকতে পারে না। তখন মুকুন্দ সরকার তিনি বলছেন কে আপনি? তখন ফকির সাহেব বলছে আমি কে জানো? বলে না। আরে শোনো, আমি ফকির বেশে তোমার বাড়ি চিকিৎসা করতে এসেছি। আমি হলাম বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিন নিয়ে যে গৌড় দেশ, আমি সেই গৌড় দেশের নবাব, আমি নবাব হুসেন সাহেব। যেই না বলেছে আমি নবাব হুসেন সাহেব, নবাবের নাম শুনে মুকুন্দ সরকার থরথর করে কাঁপছে। নবাব সাহেব, আপনি গরিবের বাড়িতে এসেছেন? তোমার মধ্যে এত বড় প্রতিভা গ্রামে পড়ে থাকতে পারে। আমি আগামীকাল সকালে পালকি পাঠিয়ে দেব। আমার পালকি ছেড়ে তুমি বর্ধমান থেকে চলে যাবে মুর্শিদাবাদে। তুমি আমার রাজধানী থাকবে, তুমি আমার চিকিৎসা করবে, তুমি রাজ্যের সকলকে চিকিৎসা করবে। আমার মুকুন্দ সরকার বড় চিন্তায় পড়ে গেছে। হাই হাই হাই, এ গৌর হরি কি তোমার লীলা? ও ভাই আমার গৌর হরি, গৌর হরি গৌর হরি, আমি যে চেয়েছিলাম তোমার সেবা, আমি তো কোনো রাজা বাদশার সেবা চাই না। রাজা বাদশার সেবা চাই না। আমাদের মানব জন্ম তখনই ধন্য হবে যখন আমরা ভগবানের সেবা করতে পারবো। নিত্যম ভগবত সেবায়া, প্রতিদিন ভগবানের সেবা। হে গৌর হরি, তুমি আমাকে বলে দাও, ও ভাই আমারে গৌর হরি, আগামীকাল সকাল হলে ওই যে নবাব সাহেবের পালকি পাঠিয়ে ওই পালকি করে আমাকে যে রাজ দরবারে নিয়ে যাবে, রাজ দরবারে নিয়ে যাবে। আমি যে রাজা বাদশার সেবা করি, সেবা করি। গৌর হরি, আমি শুধু তোমার সেবা চেয়েছিলাম, তোমার সেবা সারা রাত ধরে গৌর হরিকে ডাকছে। গৌর হরি, তুমি বলে দাও আমার এখন কি করা উচিত? গোপীনাথের কাছে কাছে, গোপীনাথ তুমি বলে দাও আমার এখন কি করা উচিত? গোপীনাথ বলো। জগন্নাথ, গোপীনাথ, তুমি গৌর হরি, তুমি কৃষ্ণ, তুমি তো সব। বলো বলো জগন্নাথ, বলো আমি এখন কি করবো? ও গো বাসুদেব ঘোষ কহে করি জমা, করি জমা
আমার গৌর হরি মুকুন্দ সরকারকে জানাচ্ছে, মুকুন্দ গৌর হরি তুমি এসেছো, বলো বলো আমি এখন কি করবো? শোনো মুকুন্দ, আরে রাজার লোক তোমাকে নিতে আসবে, তুমি যাবে, তুমি রাজার চিকিৎসা করবে, তুমি নবাবের চিকিৎসা করবে। যাও, যখন যেখানে থাকবে সেখান থেকে শুধু তুমি আমার নাম করো।